আসসালামু আলাইকুম, নমস্কার চাষি ভাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি আজকে গেছিলাম আমার চাষি ভাইয়ের সাথে দেখা করতে। তো ওনার ক্ষেত দেখতে গেছিলাম, শশা ক্ষেত দেখতে। তো যাওয়ার পথে দেখলাম এইখানে মানে এই বরপেটা রুটের কাঁটাজারে সুন্দর বাঁধাকপি চাষ হয়েছে। তো আমরা তো এগ্রিকালচারে জড়িত, তো এই বাঁধাকপি দেখে আর থাকতে পারলাম না। আমি একজন চাষি ভাইরে দেখতেছি, চাষি ভাই কাজ করতেছে খেতে। তো ওনার সাথে কথা বলবো যে এই বাঁধাকপির পাশাপাশি আরও অন্য কিছু চাষ করে নাকি, তো ওনার সাথে কিছু কথা বলবো। তো আপনারা দেখতেছেন এই যে আমাদের চাষি ভাইরে হয়তো কিছু কিছু দেখা যাচ্ছে। আর আর আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর বাঁধাকপি চাষ করছে এখানে। দেখেন, আমার তো খুব সুন্দর লাগছে দেখে। খুবই সুন্দরভাবে চাষ করছে দেখেন। চাষি ভাইয়ের কাছে যাই, শুনবো চাষি ভাই এই বাঁধাকপির পাশাপাশি কি চাষ করে। তো চলেন দেরি না করে চাষি ভাইয়ের সাথে কথা বলি। এইখানে দেখা গেল যে বিভিন্ন ধরনের সবজি চাষ হয়। তো এখানে দেখতেছেন এই যে বাঁধাকপি চাষ করছে, আর তার পাশাপাশি এই যে বেগুন চাষ করছে। এই যে দেখতে পারতেছেন বেগুন। তো দেরি না করে চাষি দাদার কাছে সাথে কথা বলবো যে চাষি দাদা এই মানে বাঁধাকপি করছে, এই বেগুন করছে, তার পাশাপাশি আরও কি কি চাষ করে। তো ওনার কাছে কিছু কথা জানবো আর কি। আর এই বাঁধাকপির বাজারে কি টান, বা এখন বাঁধাকপি দেখতে পাচ্ছি তোলার সময় হয় নাই, মানে উপযুক্ত হয় নাই মার্কেটে নেওয়ার জন্য। তবুও জানবো যে কীরকম বাজার, কি সমাচার। চলেন দেরি না করে চাষি ভাইয়ের সাথে কথা বলি। তো আপনারা দেখতেই পারছেন এই বাঁধাকপির পাশাপাশি এইখানেও বেগুন লাগাইছে। তো দাদার কিছু আসলে দাদা আমার সাথে রাগি করতেছে যে কোম্পানি মানুষ আমরা ভালো পাই না। তো কারণ আছে এটার মধ্যে, যে কোম্পানির মানুষ সবাই মোটিভেট করে ক্ষেত করার জন্য, যে আপনারা ক্ষেত করেন। তো সব জায়গায় ক্ষেত হইতেছে, কিন্তু খাওয়ার মানে যতটুকু মার্কেটে চাহিদা তার চেয়ে বেশি ক্ষেত হইতেছে। তো সেই জন্য হয়তো দাম কম পাওয়া যায়, এটা হইলো আমাদের চাষি দাদার কথা। তো আসলেতে তা না, মার্কেটে কত সময় আসলেতে বাইরে যখন মাল না যাবে, তো যখন লোকাল মার্কেটে মাল দিয়ে মানে আপনার যতটুকু ক্ষেত হয় লোকাল মার্কেটে তো অতটুকু খাওয়াটা মানে সম্ভব না। তো বাইরে যখনই মাল না যায়, বন্ধ হয়ে যায়, তখন দেখবেন যে মানে মার্কেটের ভ্যালু বা সবজির ভ্যালুটা কমে যায়। তো সেই জন্যে চাষি ভাইরা খুব কষ্ট করে ক্ষেত করে, খেতিবাতি করে। তো আমরা আশা করি যে তারা 2 টাকা পাক, বা আমাদেরও ভালো লাগে। তো এই যে এখানে আইছিলাম, যেমনি দাদারই মনটা ভালো নয় যে আমরা কোম্পানি মানুষ বেশি ভালো হয় না। তো আমি বললাম দাদা কারণ কি? তো বললো যে না, সবজির দাম পাওয়া যায় না। তো আমি বললাম যে সবজির দাম পাওয়া যায় না, তো এটা নিয়ে তো আমাদের উপরে রাগান কা। বললো যে তোমরা সবাইকে মানে খেতিবাতি করতে, তো সবাই করে, কিন্তু দেখা যায় যে মার্কেটে টাকা পাওয়া যায় না বা দাম পাওয়া যায় না। তো আসলে তো তা না, যখন বাইরে সবজি যাওয়া বন্ধ হয়ে যায়, বা বাইরে যেখানে যাবে ওখানেও হয়তো সবজি চাষ হইতেছে, তো কিছু একটা কারণ তো আছে। তো সেই জন্যে হয়তো দাম পাওয়া যায় না। তো আমরা আশা করি যে যারা চাষবাস করে তারা কিছু দাম পায়, তো আমাদেরও ভালো লাগবে। তো দেখতে থাকেন ভিডিওটা, ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।
আর নিশ্চয় যদি নতুন করে আইসেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনাদেরই চ্যানেল। তো এই যে দেখেন এইখানে মরিচের চারা ফলাইছে, দেখেন। তো বিভিন্ন ধরনের চাষ হয় এখানে। তো আগে বহুত আরও বাঁধাকপি, ফুলকপি অনেক চাষ হইতো। তো এখানে নদীতে ভাঙ্গা নিছে অনেক মাটি, এই দেখেন পাশেই নদী। তো অনেক মাটি এইখান থেকে ভাঙ্গা নিছে নদীতে, সেই জন্য চাষবাস কম হয়। তো আপনারা এই ধরনের যারা চাষবাস মানে করেন বা যারা চাষবাসের ভিডিও দেখেন ভালো লাগে, তো আমার পাশেই থাকেন। এরকম নতুন নতুন ভিডিও যদি আপনারা পাইতে চান তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা ভিডিও। ধন্যবাদ।